আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি ভালো হতে চাও তাহলে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। আমরা ছোটকালে একটা প্রবাদ বাক্য শুনেছি, আসলে এটা প্রবাদ বাক্য না, এটাও একটা হাদিস। মিথ্যা হলো সকল পাপের মা। তাহলে আমরা আজ কোন জগতে আছি, যে জগতে মিথ্যা ছাড়া কিছুই নেই? প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে, কর্মক্ষেত্র বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করছে, উপার্জন করছে। মিথ্যা করেই যেন সব কিছুই মিথ্যা দিয়ে ঢাকা। এই যে মিথ্যা কথা, মিথ্যা কাজ, ঠকানো, মিথ্যাভাবে অন্যকে ঠকানো, এগুলি বড় জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যার জন্য আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। আর মিথ্যা যে সকল পাপের মা, এটা সম্পূর্ণই সত্য কথা। একটা মানুষ যত কিছুই করুক, যত পাপ কাজে লিপ্ত হোক না কেন, যত গুনাহের কাজে লিপ্ত হোক না কেন, সে সর্বপ্রথম মিথ্যা দিয়েই শুরু করে। আবার আরেকটা কথাও শুনেছি, একটা মিথ্যা কথা ঢাকতে হাজারটা মিথ্যা কথা বলতে হয়। একটা মিথ্যা কথাকে ঢাকতে হলে হাজারটা মিথ্যা কথা বলতে হয়। এটা বড় জঘন্য। মানুষ চিন্তাই করে না যে মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা মহাপাপ। আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কাজ করব না, মানুষকে ঠকাবো না, মানুষের সাথে মিথ্যা আচরণ করব না, মানুষকে ধোঁকা দিব না। কিছু কিছু সন্তান, ইয়ং জেনারেশন আছেন বর্তমান সমাজে, যারা পিতামাতাকে ধোঁকা দেয়। স্কুল মাদ্রাসার নাম করে যায়, ভার্সিটি কলেজের নাম করে যায়, কিন্তু তারা সত্যি ভার্সিটিতে যায় না, না গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সময় নষ্ট করে চলে আসে, পিতামাতার টাকা পয়সাকে নষ্ট করে। সর্বশেষ ধরা পড়ে যখন পরীক্ষা হয়, পরীক্ষার পরে ধরা পড়ে যে সে ফেল করেছে বা সে অন্য কিছু ইত্যাদি। তো এই মিথ্যাটা আমাদের ভিতরে সবচেয়ে বেশি ছেয়ে গেছে। মুসলমান সমাজে এটা বেশি, কেননা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, শুরু করে দেয় তার ব্যবসা বাণিজ্যের প্রতি মিথ্যা কথা বলা। মিথ্যা বলে, মানুষকে ধোঁকা দিয়ে, ওজনে কম দিয়ে মিথ্যা কথা বলে নিজের পকেট পূর্তি করছে। কিন্তু এই যে পকেট পূর্তি করা বা বেশি লাভ নেওয়া বা মানুষকে খারাপ জিনিস দিয়ে বেশি দাম নেওয়া, এই যে মিথ্যা কথাগুলি করে এগুলি করা, এগুলিতে কত জঘন্য ক্ষতি, সেটা সে প্রারম্ভিকভাবেই বুঝতে পারে না। বুঝতে না পারার কারণে পরবর্তীতে এমন এক ক্ষতিতে পড়ে, সম্পূর্ণগুলো একদিনে, এক মুহূর্তে আল্লাহ তাআলা সব পরিবর্তন করে দেন। সেই ক্ষতি সে আর পোষাতে পারে না। অনেকে তো সেই ক্ষতির ধোঁকায় পড়ে, আল্লাহর সেই ক্ষতির চাপে পড়ে দুনিয়া থেকেই চলে যান ঈমান হারা হয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা পরিহার করা এবং মিথ্যা থেকে বেঁচে থাকা, মানুষকে ধোঁকা দেওয়া, এগুলি থেকে বাঁচিয়ে রাখুন। সবাই সবসময় সদা সর্বদা সত্য কথা বলবো। আর এই সত্য কথা বললে ক্ষণিকের জন্য মানুষের কাছে খারাপ হলেও কিন্তু সেটাই উত্তম, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হন। আর আল্লাহ যদি খুশি হন তাহলে আর কোনো সমস্যা নেই, দুনিয়া আখিরাতে শান্তি। সুতরাং সবাই মিথ্যা পরিত্যাগ করব ইনশাআল্লাহ। ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।